ভিউয়ার্স, আজকের ফুল ভিডিওটা দেখবা কিভাবে আপনারা আচুচা রোপণ করতা ডাইরেক্টলি। এরপরে তাছাড়া আপনারা মার্চ এপ্রিল লাগাত আপনারা ঘরের ভিতরে রোপণ করতে পারেন। আর ডাইরেক্টলি যদি রোপণ করতে হয় আপনারা মে জুন লাগাত আপনারা ডাইরেক্টলি রোপণ করতে পারবা লাস্ট ফরেস্ট ডেট পাস হওয়ার সাথে সাথে। তো ফুল ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবা আর রোপণ করার পদ্ধতিটা দেখবা কিভাবে আমি রোপণ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয় আমিও ভালো আছি। কেন দেখতে পারা আর একটা 3টা সিঙ্গল দিয়ে আর একটা ট্রেলিস পাঞ্চি দেখতে পারা খুব সুন্দর ফাতারে করিয়া দিছি। আর জায়গাটা দেখাইলাম এদিকে একটা টব বা পট বা কন্টেইনার ছোটো মোটো বাকেট দেখতে পারলা। এই বাকেটও আমি আচুচা রোপণ করবো। তো আপনারা আছে আমি বিস্তারিত ভিডিওত যাইবার আগেও দেখুকা এখানে দেখতে পারা আমার অনেক বছর আগর পুরাতন হেজ আছিল। আর 2-3 বছর হয়ে যার ও হেজগুলা আমার মারা গেছে, জানি না কিতার লগে সাডেনলি। আর ফুক হয়ে গেছিল কাটাপিলার লান একটা গ্রিন কালার ফুক হইয়া ফাতা খাইয়া খাইয়া বাদে আর গাছ বাঁচিছে না, সব ফাতা খাইছে। একবার মাঝখানো গাছ কাটাকাটি করছিল না ব্রিটিশ সরকারে, ও সময় এগুলা খাইছে। কিন্তু কেউ যে নেইবারর দেখতে পাররা এখানেও আবার রইয়া গেছে, তো এগুন খাইছে না। তো ইও নেইবারর গুণ আবার খাইছে না, আমার ও সাইটের গুণও খাইছে দেখতে পাররা। তো যাই হোক, আমি চিন্তা করছি এই যে মরা হেজগুলা আছে ওগুলারে আমি আজ এ ট্রেইলে সাঙ্গি বা সাঙ্গারি বা মাচা হিসাবে ব্যবহার করিলিম। বাট একটা আমার সামনের গার্ডেন, সামনের বাগান আপনারা দেখতে পাররা। এই সামনের বাগানও আমি আচুচা রোপণ করবো। আর এখানে আসলে যে কোনটা দেওয়া যাইব চাইলে সিমের গাছ, ইংলিশ সিমের গাছ বা অন্যান্য কদু চেষ্টা দিতাম পারমু। আর সমস্যা হয়েছে আগে দিয়ে আগে দিয়ে যে চাই নিতগি পারে কেউ খান। তো যাই হোক, তো কদু না দিয়ে আমি কিতা করলাম, আমি চিন্তা করছি যে আমার জায়গাটাও খামো লাগাই দিলাম আর আচুচাটাও রোপণ করে দিলাম। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবো ভিউয়ার্স। তো আজকে হইল গিয়া 2nd উইক অফ মে 2026 আমি রোপণ করলাম ডাইরেক্টলি মাটির মাঝে। টব পটো কন্টেনারও রেইজ বেডও আপনারা রেইজ বেডও ইভেন গ্রাউন্ড বেডও আপনারা রোপণ করতে পারেন লাস্ট ফরস্ট ডেট পাস হওয়ার সাথে সাথে বা লাস্ট ফরস্ট ডেট পাস হওয়ার 2-1 দিন আগে। ওয়েদার যদি দেখেন গরম আছে বালা আছে, ঠান্ডা যদি না থাকে, প্রচুর বৃষ্টি যদি না থাকে, তো আপনারা লাস্ট ফরস্ট ডেটর শেষ হওয়ার সাথে সাথে বা শেষ হওয়ার পর সাথে সাথে রোপণ করে দিবা। তো যাই হোক, এইটার নাম হচ্ছে গিয়া এই যে বিচিটা দেখতে পাররা, এটা অনেকে চাইনিজ পটল কইলাইন। আসলে চাইনিজ পটল আসলে একটা পটলের কোনো জাতও নাই, পটলের কোনো ভ্যারাইটি নাই। এটা হইল গিয়া একটা আচুচা কয় বা আচুচাও কালি না, এটার অনেক সাইন্টিফিক নাম আছে। আমি কইয়া যাইব আপনারা আজকে আমার যারা নতুন ভাই বোন, যারা বিগিনার ভাই বোন, যারা নতুন গার্ডেনার বা বিগিনার গার্ডেনার যারা ভাই বোন, আপনারা আজকে তো নেই একটারে রোপণ যদি করেন আপনারা আচুচা কইয়া রোপণ করবা বা আরও অনেক নাম আমি দিমু, ও নাম হিসাবে ব্যবহার করতে পারেন। বা চাইনিজ পটল এটা একটা ভুল নাম দেওয়া আর ভুল জিনিস। এটা কোনো চাইনিজ, জাপান, হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ইত্যাদ কোনো জাতর আসলে বুনিয়াদ নাই। এই বুনিয়াদটা আইছে আমি কইরাম আপনার আছে, এই বুনিয়াদটা আইছে আপনার সাউথ আমেরিকার তো না। সাউথ আমেরিকার একটা মেক্সিকা জায়গা বা সাউথ আমেরিকান জায়গা আছে। এই সাউথ আমেরিকার একটা জঙ্গলও হয়তো একটা জিনিস ফয়দা হয়েছে বা জন্মিছে। তো এর লগে নাম হয়েছে একটা ওয়াইল্ড কিকুম্বার একটা নাম। আর একটা ওয়াইল্ড কিকুম্বার আপনারা কইতা পারেন। বাংলা যদি কইন তে বন্য শশা বা বন্য কিরা বা বন্য শশা হওয়া যায়। আর আরও ইংলিশ নাম আছে স্লিপার গড হয়, এরপরে হয় স্টাফিং গড হয়, এরপরে আচুচাও হয়। আরও অনেক নাম আছে সাইন্টিফিক নাম, এগুলা অনেক সময় মনেও থাকে না, খুব হার্ড নাম আছে। তো আপনারা একটারে হয়তো ওয়াইল্ড কিকুম্বার হইবা, আচুচা হইবা, স্টাফিং গড হইবা অথবা স্লিপার গড হইবা,
ও 4টা নাম কইলাম। আর বাংলা যদি কইতা চাই নিকটারে বর্ণ শশা কইবা অথবা ওয়াইল্ড কিকুম্বার কইবা ইংলিশে কইলামও, বা বর্ণ কিরাও হইতা পারেন, শশা কিরা হইতা পারেন, সমস্যা নাই। তো আপনারা কাছে আজকে আমি টিপস দিলাম যে এইগুলোর নাম চাইনিজ পটল নাই, চাইনিজ পটলরে পরিবর্তন করিয়া আপনারা হয়তো স্লিপার গড হইতে পারেন, যেমন একটা স্লিপারও লাগান দেখতে লাগে, বন্য শশা হইতে পারেন। আমি বারবার কইরাম কিপ রিপিটিং, কিন্তু আচুচা হইতে পারেন। আচুচা একটা কমন নাম, তো আচুচা করি রাখতে পারেন। স্লিপার গড যদি নাও কইন আচুচা কইবা, আচুচা না কইলে স্টাফিং গড কইবা, স্টাফিং গড না কইলে ওয়াইল্ড কিকুম্বার কইবা। বাট পটল চাইনিজ পটল এটা ভুল নাম, এটা আর কইবা না আপনারা। যাই হোক, আজকে যারা যত ভাই বোনিতে আমার ভিডিও দেখরা, যারা নতুন যুক্ত হয়েছেন, আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাই আমার নতুন ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আমার পুরাতন ভাই বোন যারা সবসময় নিয়মিত সাপোর্ট কররা, লাইক কমেন্ট কররা, শেয়ার কররা, আপনারা অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার লগেও শেয়ার করবা, হোয়াটসঅ্যাপও শেয়ার করতে পারেন, ইমত শেয়ার করতে পারেন, ইনস্টাগ্রামও শেয়ার করতে পারেন, যে কোনো পেজও শেয়ার করতে পারেন, ফেসবুক প্রোফাইলও শেয়ার করতে পারেন, ফেসবুক পেজও শেয়ার করতে পারেন, টুইটার এরপরে আরও কতটা আছে অর্থাৎ শেয়ার করতে পারেন। আপনারা প্রাইভেট কন্ট্যাক্টও শেয়ার করতে পারেন, ইমো হোয়াটসঅ্যাপ তার কইছি, ইউটিউবও শেয়ার করতে পারেন। এরপরে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে বা বিভিন্ন টিকটকও আছে, ওটাতেও শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি দেখাইমো আজকে ডাইরেক্টলি কীভাবে আপনারা লাস্ট ফরস্ট স্টেটও শেষ হওয়ার আগে, একটু আগে অথবা শেষ হওয়ার সাথে সাথে কীভাবে আপনারা ডাইরেক্টলি যে কোনো ধরনের বীজ রোপণ করতে। আমি অলরেডি টিপস দিছি অনেক ভিডিওর, আরও আজকে দেখাইলাম এখন ডাইরেক্টলি লইয়া আচুচা একটা বা বন্য শশা। ভিউয়ার্স, ওই দেখো বন্য শশার বীজ দেখতে লাগে জর্দার মতো, দুলাল জর্দা, মিষ্টি জর্দা, বা গাছর খালর লাখান দেখতে লাগে টুকরা টুকরা। তোটার নাম হইল আচুচা, দেখতে পারা। তো আমি আসলে এই দোকান লেবেলও করছি, আমি বেশিরভাগ আচুচাও কই, আপনারা আচুচা কইতে পারেন। এই দোকান আচুচা লেবেল করে রাখছি। তো এখন হয়েছে কি আপনারা বেশি রওয়াটা আসলে কিলা দেখাইতাম বেশি না, একটা যে শুকা গেলা আপনারা ফ্ল্যাট করে রইতে পারেন এইভাবে, বাট আপনারা কিতা করবা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি 2টা করে বেশি রোপণ করে দিমু, শুকা গেলা তোরে দিয়ে দিলাম 2টা করে 3টা করে দিলাইমু, যদি ইনকেস একটা উঠে না সমস্যা হইতো না। এই দেখতে পারা এইভাবে করে আপনারা রোপণ করবা, ফ্ল্যাট করে রোপণ করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখো ফ্ল্যাট করে দিলাম, এই দেখো ফ্ল্যাট করে দিলাম, 3টা করে দিলাম। ইনকে যদি একটা উঠে না, আর যদি বেশি আনহেলথি যদি উঠে একটা, একটারও আমি এবার তুলতাম পারবো, কাটতাম পারবো, পিঞ্চ আউট করতাম পারবো, সমস্যা নাই। ওই দেখো ওরা 3টা করি, এই দেখতে পারলাম আমি দিলাম। এখন ওই দরকার গুড়ি দিবা, এইভাবে পানি অবশ্য দিবা যদি মাটি ময়েশ্চার না থাকে, আর যদি বিকালে যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাহলে করবা আর কি। এখন তো দেখতে পারলা আমি, তারপরে আরও লইলাম না, আরও এটা খাওয়া যায় না, ঘরটা যদি না উঠে ওই দোকানত লইলাম, এই দেখো গনত লইলাম, এই দেখো শেষ কমপ্লিট। এখন হইব কিতা জানেন, গাছ উঠার পরে এগুনতে বাইব গিয়া হবাই দি আমি সারিয়ে লাইম বেশ করিয়া, দেখি কিতা মানছে নিলে নিব, না নিলে নাই। তো আচুচা লেভেলটা আমি তৈরি রাখলাম 2nd উইক অফ মে 2026 আমি রোপণ করলাম। আমার লাস্ট ফরস্ট স্টেট এক্স্যাক্টলি পাস হয়েছে না, পাস হয়ে যাব। তো দেখতে পারলা, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে আপনারা কাছে। আপনারা কথাবার্তা যে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত, পালা থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পার্সোনাল গার্ডেনার ইকের লগে থাকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।